তোমার প্রেমে পাগল তাহমিনা মিম পর্ব ১। আমার এতদিনের অপেক্ষার আজ অবসান ঘটল। আজ উনি দেশে ফিরবে। ইস, আমার এত লজ্জা লাগছে কেন? কিছুক্ষণ পর লজ্জাভাব কাটিয়ে আয়নার দিকে তাকালো মিমি। নীল শাড়ি সাথে নীল চুড়ি, চুলগুলো খোলা হালকা কাজল আর লিপস্টিক দিয়ে সে আজ তার মাহতিম ভাইয়ার পছন্দ মতো সেজেছে। আচ্ছা, আমি যে ওনার পছন্দের রঙের শাড়ি পরেছি, ওনার কাছে কি আমাকে ভালো লাগবে? ইস, ভাবতেই লজ্জা লাগছে। কিরে মিমি, তুই কি যাবি না আমাদের সাথে, নাকি আয়নার সামনে বসে থাকবি? যদি না যাস তো বলে দে, আমরা চলে যাই। মিমি চোখ তুলে পেছনে তাকিয়ে বলল, না না ভায়া, আমি যাব তোমাদের সাথে। হুম, চল তাহলে। দাদাই দাদিমা, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তারপর সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল, মাহাতিমকে রিসিভ করার জন্য। আপাতত বলে রাখি, মাহাতিম মিমির চাচাতো ভাই। বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন। অনেক বছর পর মাহাতিম দেশে ফিরছে, তাই সবাই অনেক খুশি। মাহাতিম লন্ডনে থাকে। ছোটবেলা মাহাতিমের বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর ও লন্ডনে চলে যায় ওর মামার কাছে। তারপর আর বাড়িতে আসেনি। এসব কথাগুলোই মিমি গাড়িতে বসে বসে ভাবছিল। হঠাৎ কারো ধাক্কায় মিমির ভাবনা ভাঙল। কি? মিমি আপু, কি ভাবতেছ? আমার ভাইয়ার কথা নাকি? মজা করে কথাটা বলল সামিয়া। মিমি তখন খুবই লজ্জা পেল, কিন্তু সামিয়াকে বুঝতে দিল না। তারপর অভিমানী সুরে বলল, কই না তো, আমি তোর ভাইয়ের কথা কেন ভাবতে যাব? তোর ভাই কি কখনো আমার কথা ভেবেছে, নাকি আমার খবর নিয়েছে বলেই অন্যদিকে তাকালো? হইছে, আর মিথ্যা বলতে হবে না। না, আমি সবই বুঝি। তুমি যে আমার ভাইয়ার কথা ভাবছিলে, সেটা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তুমি যে লজ্জায় লাল হয়ে যাচ্ছ। আমি তোমাকে ছোটবেলা থেকেই চিনি। আমার ভাইয়ের কথা বললে যে তুমি লজ্জায় লাল হয়ে যাও। আর হ্যাঁ, ভাইয়ার সাথে অভিমান করে থেকো না। বেচারা অনেকদিন পর দেশে ফিরতেছে। মিমি আর কিছুই বলল না সামিয়াকে। অন্যদিকে তাকিয়ে আবারও ভাবতে লাগল, আচ্ছা, উনি এত বছর পর নিজেকে আমার কতটা একা মনে হতো জানো তুমি? আমি কতটা কষ্টে এতগুলো দিন পার করেছি জানো তুমি? মাহাতিম সামিয়াকে সান্ত্বনা দিতে দিতে বলল, তুই শুধু একা কষ্ট পাসনি রে পাগলি, তোকে ছেড়ে থাকতে আমারও কষ্ট হয়েছে। কিন্তু বাবা মায়ের অ্যাক্সিডেন্টটা আমি মেনে নিতে পারছিলাম না, তাই দেশে ফিরে আসিনি। তোকে এখন আমি সব সত্যি কথা বলতে পারবো না সামিয়া, সরি। সময় হলে তোদের সবাইকে সব কথা খুলে বলবো। কিন্তু তোকে আমি অনেক মিস করেছি। তোকে আমি আমার কাছে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু পরে মনে হলো তুই আমার সাথে একা থাকার চেয়ে এখানে সবার সাথে থাকলে ভালো থাকবি। বাবা মায়ের জন্য মন খারাপ হবে না তোর। আর মন খারাপ হলেও সবাই তোর পাশে পাশে থাকবে, তোকে ভালোবাসবে। এভাবে আরও কিছুক্ষণ সামিয়াকে বোঝানোর পর অবশেষে সামিয়া বুঝতে পারল ওর ভাই ওর কথা ভেবেই ওকে এখানে রেখে গিয়েছিল। চলবে।